আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুদীর্ঘ সাহেবজাদা হযরত আল্লাহ হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদা ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি औलादे वली विशिष्ट आलम दीन पीरजादा मीर मौलाना हबीबुर रहमान तिवारी साहिब ढाका बारकाल्लाहु फी हयाती सबाई बोलेन आमीन। मंचे उपस्थित आছেন এই বাংলাদেশের সিলেটের কীর্তি সন্তান হযরত মাওলানা জালালউদ্দিন জালালী সাহেব সিলেট বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলেন আমিন। দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজলাম আমার যুবক ভাই বোন পর্দার অন্তরালের পর্দানশীল মা বোন বোন আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমরা সবাইকে দুনিয়ার तमाम ফিতনা ফাসাদ থেকে মুক্ত করিয়া দুনিয়ার तमाम বেড়াজাল থেকে মুক্ত করিয়া এই রফিকুল জালালিয়া ঐক্য পরিষদের উদ্যোগে রফিকুল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই ওয়াজের মাহফিলে জিকিরের মাহফিলে দুরূদ শরীফের মাহফিলে গুনাহ মাফির মাহফিলে দুজক থেকে নাজাত পাওয়ার মাহফিলে আমাদের সবাইকে আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, দিলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলছি, চিৎকার দিয়ে দিলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? ওয়াজের মাহফিল দেখলে, মিলাদুন নবীর মাহফিল দেখলে, ইসালে সওয়াবের মাহফিল দেখলে মুমিন খুশি হয়ে যায় আর ইবলিস শয়তান বেজার হয়ে যায়, ঠিক কিনা? তাহলে আমরা যারা আইছি সবাই পাক্কা মুমিন। দরুদ শরীফ পড়িলাম, দরুদ শরীফ পালন না বাধা, জোরে বলেন ভালো খান না বাধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে সময় আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সাইয়্যাহিন নামে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহর নবীর যে কোনো উম্মতে যে কোনো দেশ থেকে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে আল্লাহর এই ফেরেশতা নবীজির দরবারে দুরূদ শরীফের হাদিয়া পৌঁছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা, সদা সর্বদা নবী, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাহু আকবার। কোরআন শরীফের তিলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে? কোরআন শরীফ পার কালাম। জোরে বলেন কোরআন শরীফ পার কালাম। দুনিয়ার কোন মানুষের বানাইছে? জোরে বলেন দুনিয়ার কোন মানুষের বানাইছে? কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আসবে এই কোরআন শরীফের একটি আয়াত বানাইতে পারবে? জোরে বলেন একটি আয়াত বানাতে পারবে? নবীর যুগেও পারছে না, নবীর যুগেও। আল্লাহ নবী রহমতুল লিল আলামিনের সময় কোরআনের আয়াত জিবরিল আমিনে নবীর কাছে নিয়ে আসেন। এই মক্কার কাফেররা বলল, দেখো কাফেররা কি বলেছে, নবীজি কোরআনের আয়াতটাই নিজে বানাইয়া দুনিয়ার মানুষের কাছে প্রচার করতেছে, বলে নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার মায়ের নবী গো, আপনি এই মক্কার জমিনের কাফের বেঈমান মুশরিকদেরকে চ্যালেঞ্জ করেন, যদি তারা কোরআন শরীফের একটি আয়াতকে যদি বানিয়ে দেখাইতে পারে। নবীজি কি বললেন, আপনি মক্কার কাফেরদেরকে চ্যালেঞ্জ করেন, আপনি চ্যালেঞ্জ করেন, যদি তারা একটি আয়াতকে বানিয়ে দেখাই দিতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদা আলান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মক্কার যত কবি আছেন, মক্কার কাফেরদের মধ্যে যত কবি, যত সাহিত্যিক আছেন, সবাইকে চ্যালেঞ্জ করেন, সকলকে আপনি চ্যালেঞ্জ করেন, যদি সূরা কাউসারের মতো, সূরা কাউসারের মতো একটি আয়াত তারা বানাইয়া দেখাই দিতে পারে। আল্লাহ নবী চ্যালেঞ্জ করলেন। তারা সবাই মিটিং বসাইয়া কেউ একটি আয়াত বানাইতে পারে। পারবে একটি আয়াত বানাইতে পারে। ফলে ব্যর্থ হইয়া তারা কাবা শরীফের দেয়ালে একটি আয়াত লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ। তারা ব্যর্থ হইয়া এই কাবা শরীফের দেয়ালে লেখা দিল, লাইসা হাযা কালামুল বাশার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কোরআনের আয়াত দুনিয়ার কোন মানুষের সেই যুগে লক্ষ লক্ষ এই কাফেরদের মধ্যে, লক্ষ লক্ষ মুশরিকদের মধ্যে, লক্ষ লক্ষ মুশরিক কাফের ঈমান এই ব্যর্থ হইয়া নবীর কাছে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। সেই যুগে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে? যদি বলেন পারবে, পারবে। আল্লাহর কালাম কোরআনের মধ্যে সূরা কয়টা আছে? 114 আয়াত। কতটা? 6666 আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে এই নবীর কাছে পাঠাইছেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষের কাছে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। নবী
নবীরে কিছু মানুষে বলে নিরক্ষর, নবীকে বলে মূর্খ, দূরে বলে নাউযুবিল্লাহ। অথচ নবীজি বলেন আনা বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের কাছে আমি রাসূলুল্লাহকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। দূরে বলে সুবহানাল্লাহ। কিছু নামদারি ওলামায়ে কেরাম আছে না নাই? দূরে বলেন আছে না নাই? নবীকে মূর্খ বলে, নবীকে নিরক্ষর বলে, নবীজি লেখাপড়া জানে না বলে কি বলে না? দূরে বলেন বলে কি বলে না? এদের কি ঈমান আছে? দূরে বলেন এদের কি ঈমান আছে? ঈমান নেই। কোন ঈমানদার, কোন নবীর উম্মত নবীকে মূর্খ বলতে পারে না। দূরে বলেন মূর্খ বলতে পারে না। দূরে সবাই পড়েন আল্লাহুম্মা শুধু মুমিনের জন্য নেই, শুধু মুমিনের জন্য নেই। কোরআন শরীফ শুধু মুমিনের জন্য রহমত। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, পশু পঙ্খী সমস্ত জাহান লাগি আমাদের নবী হলেন রহমত। এই রহমতের নবী ভাইয়া আমরা খুশি না বেজার? খুশি। হাত তুলিয়া বলেন খুশি না বেজার? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিলসিলায়ে ফুলতলি ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে বদরপুরি বদরপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে জানপুরি জানপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন মারহাবা মারহাবা। আমার ভাইরা, এই নবী রহমতুল লিল আলামিন तमाम জাহানের জন্য, तमाम কুল কায়নাতের জন্য, আমাদের জন্য রহমত। শুধু দুনিয়াতে নাই, আখিরাতে হাসরের ময়দানে আমাদের জন্য রহমত হয়ে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক আমাদের কাছে পাঠাইয়া আমাদের প্রতি চরম ইহসান করেছেন, মহব্বত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে পাঠাইয়া আমি আল্লাহ তোমাদেরকে দয়া করেছি, মহব্বত করেছি, তোমাদেরকে ইহসান করেছি। বলেন সুবহানাল্লাহ।
এই নবী মুমিনদের জন্য রহমত। জোরে বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় নিশিরাতে বেদুইন কাফিরের ব্যক্তি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলল, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আজকে রাতে বিপদের মধ্যে পড়েছি, যদি দয়া করিয়া মায়া করিয়া একটি রাতের জন্য আমাকে যদি আপনার সাথে শুইতে দিতেন, রইতে দিতেন, আপনার সাথে যদি আজকে রাতের জন্য কাটাইতে পারতাম, তাহলে আমি মনে করি আজকে রাতটা আপনার সঙ্গে কাটাই লাইলে সকালে উঠিয়া আমি চলে যাবো। সুবহানাল্লাহ। এই কাফের ব্যক্তি নবীর কাছে রাত যাপন করলো আর নিজের ইচ্ছায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিছানাকে পায়খানা দিয়া অপবিত্র হইয়া চলে গেল। বলেন নাউযুবিল্লাহ, আর বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ে এই কাফির ব্যক্তি ফজরের আগে উঠে চলে গেছে। আল্লাহর নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ে এসে দেখলেন এই ব্যক্তি নবীজির বিছানাপত্র সবাইকে অপবিত্র করে ফেলেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হায় হায়, আমি ওই ব্যক্তির কোনো খেদমত করতাম পারলাম না, আমি মেহমানদারি করতাম পারছি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কাফির ব্যক্তির বিছানাপত্রকে অপবিত্র করেছে। নবীজি নিজের হাতে নিয়ে একটি কুয়ার মধ্যে নিয়ে দৌড় করতে আসলে। বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজের হাতে নিয়ে এই অপবিত্র বিছানা একটি কুয়ার মাঝে দৌড় করতে আসে। এই কাফির ব্যক্তির মনের মাঝে আইল যে আমি তো দয়াল নবীজির বিছানায় অপবিত্র করিয়া আইছি, যে কি আইসা নবীজি আমারে গালি দিয়া না দোয়া দিয়া। বলেন সুবহানাল্লাহ। এই কাফির ব্যক্তি আগে দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই অপবিত্র বিছানা নিয়া কুয়ার মাঝে দৌড় করতে আসেন। বলেন সুবহানাল্লাহ। এই কাফির ব্যক্তি সমাজে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই বিছানাপত্র কুয়ার মাঝে দৌড় করতে আসেন। আর হায় হায় ইতিহাস নাই, হায় গো, ও দয়াল মওলা, আমি কাফির ব্যক্তি, বিদ্রোহী ব্যক্তি, আমি খেদমত করতাম পারলাম না, মেহমানের খেদমত করতাম পারছি না। রাত কেমন হবে মেহমানের পেটর কিদায়, পেটর যন্ত্রণায় বিছানায় অপবিত্র হইয়া বিছানারে বড়াইয়া গেছেন গিয়া আমি কিতা করতাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছাড়িয়া আফসোস করতে হায়, আমি মেহমানের খেদমত করতাম পারলাম না। এই শব্দ হইয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কুয়ার মাঝে বিছানাপত্রে দৌড় করতে আসেন। সুবহানাল্লাহ। কাফির ব্যক্তি দেখিয়া কুয়ার পার হইয়া এই কাণ্ড দেখিয়া বলে, নবী গো, ও দয়াল নবী, মায়া নবী, ইসলাম তো শান্তির ধর্ম, আমি আগে জানি না। আপনি নবী রাহমাতুল লিল আলামিনে পরীক্ষা করার লাগি আমার স্বইচ্ছায় আমি ইচ্ছা করিয়া নবী গো আপনার বিছানায় আপনার দেখবালিশে অপবিত্র করছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই মুহূর্তে মাফ করে দেও। আর এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূল, বলেন মুহাম্মাদুর রাসূল। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি আমার জীবনে মায়া নবী, দয়া নবী গো, আপনি আমার জীবনে জীবন। আল্লাহ নবী
আদর্শ দেখিয়া, আল্লাহ নবীর আচরণ দেখিয়া জাতি ব্যক্তি মুসলমান হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। নবীর কাছে সমস্ত যে কোনো মানুষের আল্লাহ নবী রহমতুল লিল আলামিনের কাছে শান্তি পাইতে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল লিল আলামিনের কাফের বেঈমান হলে অনেক কষ্ট দিয়েছেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এরা আল্লাহ নবীকে অনেক কষ্ট দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কাফেররা নবীকে অনেক কষ্ট দিয়েছে। এর কারণে আবু জেহেলের বাড়ির মধ্যে লেফটি, ঠিক না? আবু জেহেলের বাড়ির মধ্যে লেফটি, উতবা, সাইবা, মুগীরা এরা বাড়ির মধ্যে লেফটি, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম হতে নবীর মানার মতো মানছেন। কারণে এদের বাড়ির মধ্যে মসজিদ। বলেন সুবহানাল্লাহ। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, আবু জেহেল না মানিয়া হইল দুজকি, ঠিক না? আবু জেহেল নবীরে মানছে না, এর কারণে আবু জেহেলের বাড়ির মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ ওদের মধ্যে যাইবা কি আবু জেহেলের বাড়ির মধ্যে এসব পায়খানা করবা, ঠিক না? এই লাইন কে লাগিয়ে দিছে? বুঝে বলেন, এই লাইন কে লাগিয়ে দিছে? আল্লাহ। আর সাহাবায়ে কেরামের বাড়ির মসজিদ, দুনিয়ার মানুষ ওদের মধ্যে গিয়া সাহাবায়ে কেরামের বাড়ি গিয়া সিজদা দিবা আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যারা মহব্বত করবে, নবীকে যারা ভালোবাসবে, এদেরকে আমার আল্লাহ ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আর নবীকে যারা মানবে না, নবীর দল যারা ছেড়ে দিবে, এই আসরের ময়দানে আল্লাহ নবী রহমতুল লিল আলামিন এদেরকে সুপারিশ করবেন না। আল্লাহ হাবিব রহমতুল লিল আলামিন বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. سبحان الله. আল্লাহ নবী রহমতুল লিল আলামিন বলেন, तमाम কিছু থাকি ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, এমনকি তোমরা ব্যবসা বাণিজ্য তোমাদের জানের চাইতে বেশি যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মায়া না হয়, মহব্বত না হয়, আল্লাহ নবী বলে তোমরা পবিত্র খাঁটি ঈমানদার হতে পারবে না, ঠিক না? নবীর সঙ্গে প্রকৃতপক্ষে 100% মহব্বত হলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে। সুবহানাল্লাহ। নবীর প্রতি আমাদের মহব্বত আছে, বলেন আছে। শুধু মুখ দিয়ে বললে হবে না, নবীর মহব্বতের প্রমাণ বসাইতে হবে, ঠিক কিনা? নবীর মহব্বতের প্রমাণ বসাইতে হবে। আমরা মুক্তিরা উচ্চারণ করি, নবীকে মহব্বত করি, কিন্তু বাস্তবের মাঝে এভক্ত অনুবাদ নাই। প্রকৃত নবী মহব্বত হবে, বলেন প্রকৃত নবী মহব্বত হবে। নবীকে মহব্বত করতে হলে নবীর আদর্শ মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে পাকে বলতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যে আদর্শ দান করেছি, তোমরা সেই আদর্শ মানতে থাকো। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? হুজুরে বলেন নামাজ আছে কিনা? রোজা আছে কিনা? হজ আছে কিনা? যাকাত আছে কিনা? মা বাবার খেদমত আছে কিনা? বড়দের শ্রদ্ধা করার কথা আছে কিনা? ছোটরে স্নেহ করার কথা আছে না নাই? সব কিছু আছে নবীর আদর্শের মধ্যে। আমার আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মতো কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আসবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মহান চরিত্রের শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাইয়া আমি আল্লাহ পাক আমার নবীকে এই জমিনের মধ্যে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে মহান চরিত্র এই দুনিয়ার কারোর আছে? বলেন কারোর আছে নাই? আর ওই তো নাই। আল্লাহ নবী মহান চরিত্রের আমরা মানুষ যদি মানুষ হয়ে যায়, মানুষ যদি মানুষ হয়ে যায়, আমার আল্লাহ পাক মানুষের সম্মানকে বাড়িয়ে দেন। কারণ মানুষের জায়গা এই সৃষ্টি জগতের তামাম কিছুর উপরে। মানুষ যদি মানুষ হয়ে যায় তাহলে মানুষের মর্যাদা, মানুষের সম্মান